খুব বেশি টাকা লাগবে না, 1000-20 টাকা হইলেই হবে। এখানে 20,000-এর বেশি আছে। আপনি এখন যান, এখন গিয়ে যারে মন চায় তারে আপনি দান খরচ করে দিয়ে চলে আসেন। এত তাড়াতাড়ি মোর মনের আশা পূর্ণ হয়ে যাবে আমি তো কখনো কল্পনাই করি নাই। তোমার মনে এত ফুর্তি কেন বাবা? কি হয়েছে? কি হয়েছে? শোন, হার্টে রিং পরাইলে তো আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো। তারপরে দেশে যাইয়া তোর মার তোর ভাইরে লাইথিয়ে ঘর থেকে বাইর করে দেবো। কালকের থেকে আমি লাথি প্র্যাকটিস শুরু করতে আসি। আচ্ছা বাবা, বাদ দাও না, তাদের সাথে এগুলো করো না। আচ্ছা আচ্ছা, শোন মা, এই জামাইরে একটু বলবি নাকি আমারে কিছু টাকা দিতে? গরিব মানুষের দান করতে ইচ্ছা করতে আছে, নিজের কাছে তো টাকা নাই, সেই জন্য দান করতে মজা পাবো না, তাই জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে দান করবো, মজা লাগবে। আনে ডিসকাল। আরে জামাই বাবাজি, তোমার নাম না নিতে নিতেই আইসে পড়ছো, অনেক হায়াত আছে। আমি আসরে বলতেছিলাম এই আমি একটু গরিব দুঃখীর মাঝে দান খয়রাত করতে চাই। খুব বেশি টাকা লাগবে না, 1000-20 টাকা হইলেই হবে। দিতে পারবা না? এখানে 20,000-এর বেশি আছে। আপনি এখন যান, এখন গিয়ে যারে মন চায় তারে আপনি দান খরচ করে দিয়ে চলে আসেন। এত তাড়াতাড়ি মোর মনের আশা পূর্ণ হয়ে যাবে আমি তো কখনো কল্পনাই করি নাই। এক্ষুনি যাইতেছি, রাস্তায় দাঁড়াই দাঁড়াই যাকে পাবো তাকেই আমি দান খয়রাত করতে থাকবো, আর কেউ না পাইলে আমি নিজেই তো আছি। এই আর কি করলাম, কিছু মনে করছো না বাবা। এই দান খয়রাত করাটা আমার একটা আশা, এইটাই তো চাওয়া, এইটাই তো পাওয়া। আমি এখন যাইতেছি, এই 20,000 টাকা খরচ হইতে বেশি সময় লাগবে না, যাইতে আসি। তুমি বাবাকে এক কথায় 20,000 টাকা দিয়ে দিলে? হ্যাঁ দিলাম। শোনো, এই শহরে টাকা ওড়ে না, টাকা রাস্তায় বিছানো থাকে। যে চিনতে পারে সে শুধু ধরতে পারে। বুঝতে পারলা কিছু? বুঝলাম যে তোমার এক সময় মাসে 10-20,000 টাকা ইনকাম করতে খুব কষ্ট হতো, আর সেখানে তুমি আজ এক কথায় 20,000 টাকা দিয়ে দিলে। শোনো, আমরা এই বাসাটায় আর বেশি দিন নেই। আমরা বাসা চেঞ্জ করব, নতুন বাসায় যাব। নতুন সব ফার্নিচার, নতুন সব কিছু আমাদের নতুন থাকবে। আমরা নতুন করে জীবন শুরু করব। ওকে, দরজাটা লাগিয়ে দাও। দেখ মিন্টু, তোকে একটা কথা বলি, তুই বরং গ্রামে চলে যায়। এখানে থেকে তুই কোনো কিছু করতে পারবি না। চলে যা বাবা। মামা, আমি এত সহজে গ্রামে চলে যাবো? তাহলে কেমনে হইব? আমার টাকা পয়সাগুলো কি আমি উদ্ধার করুন না? আরে বাবা, এই টাকা তো তুই একা উদ্ধার করতে পারবি না। তার চেয়ে ভালো যে তুই গ্রামে চলে যায়, সেটাই ভালো হবে। যা বাবা, ঠিক কথা বলছে মিন্টু। তুই ভাই গ্রামে চলে যা, এই শহরে থেকে তুই কিচ্ছুই করতে পারবি না। টাকা উদ্ধার করা তো অনেক পরের কথা। যা ভাই, তুই গ্রামে যা। বাইরে তুই কি করতেছস? আমার এতগুলা টাকা ওরা লয়ে লইল, আমি ওগো নামে একটা মামলাও করতে পারলাম না। টাকা পয়সা ছাড়া চলতে কি যে কষ্ট হইতেছে। এই ঢাকা শহরের থেকে যখন আমার টাকা হারাইছে, এই ঢাকা শহরের থেকে আমি টাকা কামায় তারপরে আমি গ্রামে ফিরবো, এর আগে ফিরবো না। আরে তোরে তো আমি একবারের জন্য চলে যেতে বলতেছি না, তুই আপাতত যা। আমাদের কমিশনার যে হালিম ভাই, সে তো এখন ঢাকার বাইরে। সে আসুক, তারপর তোকে আমি ইনফর্ম করবো। তুই তখন আসিস, আমি পরিচয় করে দেবো, একটা ব্যবস্থা ঠিক হবে। আপাতত তুই গ্রামে যা ভাই। হালিম ভাই তো গুলিবিদ্ধ। হ্যাঁ? কি করে? হ্যাঁ, এই যে নিউজ। আরে এই কাজটা কে করলো? হ্যাঁ, দেখছেন মামা, কপালটা দেখছেন আমার? আমি বুঝতে পারছি আমার নিজের কাজ আমার নিজেরই করতে হইব। যিনি আমার টাকাটা উদ্ধার করে দিত সেই গুলিবিদ্ধ হয়ে গেছে। তার জানলেই তো এখন টানাটানি মামা। না 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 না, এটা কোনো কথা? হ্যাঁ, তুই কি এখানে থাকবি?